বেশি করে রান্না করে না, এই জন্য ঝুরা মাংসটা খাওয়া হয়ে ওঠে না। আজকে দেখাচ্ছি কিভাবে অল্প মাংস দিয়ে ঝুরা মাংস রান্না করবেন। আমি এখানে হাফ কেজির মতো ফ্রেশ মাংস নিয়েছি, আর একটু ছোট করেই কেটে নেওয়া আছে। মাংসটা কিন্তু আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, জিরা গুঁড়োটাও দেওয়া যাবে। 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তারপর এখানে 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল, হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলো দেওয়ার পর মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে হাতে মাখিয়ে নেওয়ার পর এখানে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পর এই পাত্রটাকে চুলাতে বসিয়ে দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো পানি। যতটা পানি হলে মাংসটা একদম নরম করে সিদ্ধ করা যাবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কম আছে যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়। অল্প আছে ঝোলটাকে পুরোপুরি টানিয়ে মাংসটাকে নরম করে সিদ্ধ করে নিয়েছি। এরকম কিছুটা ঝোল থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এগুলো একটুখানি চাপ দিলেই দেখা যাচ্ছে যে খুলে আসছে। এখন এই মাংসটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর এভাবে করে খুলে নিচ্ছি। প্রতিটা মাংসের পিসকে এভাবে করে খুলে নিচ্ছি। এখন ঝুরা মাংস রান্নার জন্য চুলায় আরও একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 1/4 কাপের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই ঝুরা মাংসে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। এখন তেলের সাথে এই পেঁয়াজটা নরম করে ভেজে নিচ্ছি। তারপর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাও তেলের সাথে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মাংসটা খুলে রেখেছিলাম ওইটা। মশলার সাথে এভাবে করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভুনে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, শুধু এরকম করে ভুনে নিতে হবে যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়। যখন কালারটা এরকম লালচে হয়ে আসবে ওই পর্যায়ে বোঝা যাবে যে আমাদের ঝুরা মাংসটা রান্না করা প্রায় শেষের দিকে। এইভাবে করে আপনি চাইলে অল্প মাংস দিয়েও ঝুরা মাংসটা খেতে পারেন, যেটা আপনি অনেক মাংস একসাথে রান্না করার পর নরম হলে গরম করতে করতে হয়। আপনি চাইলে এটা ইনস্ট্যান্টই রান্না করতে পারেন। সহজ রেসিপিতে আজকের এই ঝুরা মাংসটা শেয়ার করেছি। যাদের কাছে এরকম সহজ রেসিপিগুলো ভালো লাগে পেজ ফলো করে রাখবেন, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে